আচ্ছা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভেক্টর রাশির বিয়োগ, সাবট্রাকশন অফ ভেক্টরস। এর আগে আমরা ভেক্টর রাশি যোগ করেছি, এবার বলছে দুটো ভেক্টর রাশিকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, আমি একটু ধরে নিই যে আমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে। সাপোজ a ইজ এ ভেক্টর আর b ইজ অ্যানাদার ভেক্টর। a ইজ এ ভেক্টর, b ইজ অ্যানাদার ভেক্টর। তোমাকে বলেছে এই দুটো ভেক্টর বিয়োগ করো। তার মানে বিয়োগ করো মানে কি, তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট a মাইনাস b। এবার বলে রাখি, যোগের ক্ষেত্রে যেমন তোমাকে সূত্র দিয়ে দিল, ত্রিভুজের সূত্র, সামান্তরিকের সূত্র, বিয়োগের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সূত্র নেই। তাহলে আমি কিভাবে বার করব? আচ্ছা দেখা যাক। তাহলে তোমাকে দিয়েছে s ইকুয়াল টু a মাইনাস b, এটা বার করতে। দেখো তো একটু বুদ্ধি করে, আমি এটাকে লিখতে পারি a প্লাস মাইনাস b, অবশ্যই লিখতে পারি, লিখতে পারি না? তাহলে s ইকুয়াল টু আমি লিখলাম a প্লাস অফ মাইনাস b। তার মানে কথাটার মানে কি, বিয়োগটাকে আমি যোগফলের আকারে প্রকাশ করলাম। কি করতে হবে? a ভেক্টরের সঙ্গে মাইনাস b ভেক্টর যোগ করতে হবে। মাইনাস b ভেক্টর মানে কি, b এর ঋণাত্মক ভেক্টর যোগ করতে হবে। বোঝা গেছে? তাহলে a মাইনাস b, এই কথাটার মানে হচ্ছে a থেকে b ভেক্টর বিয়োগ করা। আমি সেটাকে চেঞ্জ করলাম কি করে, a প্লাস অফ মাইনাস b। তার মানে a ভেক্টরের সঙ্গে b এর ঋণাত্মক ভেক্টর যোগ করতে হবে। এবার যোগ করতে আমি জানি, কিন্তু আমাকে কি করতে হবে, b এর ঋণাত্মক ভেক্টর, যে ভেক্টরটাকে বিয়োগ করার কথা বলা হবে তার ঋণাত্মক ভেক্টর নিয়ে তারপরে আমি যোগ। ঠিক আছে, আমরা সামান্তরিক সূত্র দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, যেহেতু সামান্তরিক সূত্রটা অনেক বেশি সহজ। ত্রিভুজ সূত্র দিয়েও করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। আমি দুটো সূত্র দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, a প্লাস অফ মাইনাস b, আমি এবার ছবিটা আঁকার চেষ্টা করছি আরেকবার। সামান্তরিক সূত্র করব বলেছি, তাহলে আমি কি করলাম, প্রথমে a ভেক্টরটা এঁকে ফেললাম। Suppose OA represents the vector A. সামান্তরিক সূত্র হলে কি করতে হয় একটু মনে করিয়ে দিই। সামান্তরিক সূত্র দিয়ে যদি কিছু করতে হয় তাহলে প্রথমেই ভেক্টর দুটোর আদি বিন্দু সেম করে আনতে হয়। মোটামুটি চেষ্টা করতে হবে এটা সমান করে আনতে। আমরা একটু হয়তো বড় হয়েছে, যাই হোক। এবার বি ভেক্টরটা আনবো কোত্থেকে, আদি বিন্দু সেম করে। এ ভেক্টরের আদি বিন্দু ও, তাহলে সেকেন্ড যে ভেক্টরটা আঁকবো সেটাও কিন্তু ও বিন্দু থেকেই আঁকবো। তাহলে ও বিন্দু থেকে আমি বি ভেক্টরটা আনছি। চেষ্টা করবে যে দিকে বি ভেক্টর প্রথমে দেখিয়েছো এই দিকে, সেই দিকেই আনতে এবং মোটামুটি দৈর্ঘ্যটাকে সমান নিতে। তাহলে এটা হয়ে গেল বি ভেক্টর। আচ্ছা, ও বি হচ্ছে তোমার বি ভেক্টর। তাহলে এখানে আমি এটা লিখতে পারি যে এটা হয়ে গেল ওয়ে, এটা হয়ে গেল মাইনাস বি। আচ্ছা, মাইনাস বি কি করে করবো, ঋণাত্মক ভেক্টর। তো এটা যদি ধনাত্মক ভেক্টর হয়, বিপরীত ভেক্টরের আমরা করেছিলাম যে দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং ভেক্টর দুটি যদি বিপরীতমুখী হয়, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে বিপরীত ভেক্টর বলবো। দে মাস্ট হ্যাভ সেম ম্যাগনিটিউড বাট অপোজিট ডিরেকশন। তাহলে আমি কি করব, এই ওবির একদম বিপরীত দিকে সমমানের একটা ভেক্টর এঁকে ফেললাম। মানে এটা যদি 5 সেন্টিমিটার হয়, আমার এটাও 5 সেন্টিমিটার হবে। বোঝা গেল? তাহলে আমি যদি এটাকে বি ড্যাশ নাম দিই, তাহলে তুমি মনে রাখবে দিস ইজ মাইনাস বি। ঠিক আছে, যদি তোমাকে a প্লাস বি করতে হতো তাহলে কি করতে হতো, এটা সামান্তরিক করতে হতো, এটা হয়ে যেত স্লোপ চেঞ্জ। কিন্তু এর সঙ্গে তো প্লাস বি যোগ করব না, আমি এর সঙ্গে মাইনাস বি, তার মানে এইটা আর এইটা যোগ করব। তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল ওএ প্লাস ওবি ড্যাশ। বোঝা গেল? এবার এটার সঙ্গে এটা যোগ করে যেমন হয় নিয়মে যোগ করে দাও, যা পাবে সেটাই যোগ করো। তাহলে কি করতে হবে, প্রথমে সামান্তরিক আঁকতে হবে। তাহলে প্রথমে আমি মনে মনে সমান্তরাল করে এই সামান্তরিকটা কমপ্লিট করলাম। সামান্তরিকের ও বিন্দু থেকে কর্ণ টেনে দিলাম। ও বিন্দু থেকে যদি কর্ণ টেনে দেওয়া হয়, তাহলে এই কর্ণটাই ভেক্টর দ্বয়ের বিয়োগফলকে প্রকাশ করে। ঠিক আছে, যদি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হয়, এক্ষেত্রে যে দুটো ভেক্টরের লব্ধি বের করেছি সেই মধ্যবর্তী কোণটা হয়ে যাবে 180 মাইনাস থিটা। আশা করছি আপত্তি নেই। তাহলে ফর্মুলা কি লিখবো, আমি ফর্মুলা লিখবো a স্কয়ার
ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস থিটা। এটা হয়ে যাচ্ছে বিয়োগফল নির্ণয় ফর্মুলা। যেমন যোগফল নির্ণয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা ছিল, এখানে 2ab 180 মাইনাস থিটা। এবার cos 180 মাইনাস থিটা সেটার মান আমার জানা আছে, সেটার মান হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস cos থিটা, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2ab cos থিটা। মনে রাখবে এটা হচ্ছে s এর ফর্মুলা। আমি যদি একদম s করে বের করি তাহলে এটা হয়ে যাবে। মনে রাখা এমন কিছু কঠিন ব্যাপার নয়। যোগের ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, আর বিয়োগের ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos থিটা। ঠিক আছে? তাহলে এই গেল তোমার দুটো ভেক্টরের বিয়োগ। এবার বলি যে আমি এটা সামান্তরিক সূত্রের সাহায্যে করেছি। যদি আমি ত্রিভুজ সূত্রের সাহায্যে করতাম তাহলে কিভাবে হতো? তো মনে রাখো s এর মান এইদিকে কাজ করছে। ত্রিভুজ সূত্র মানে কিন্তু নতুন কোনো রেজাল্ট পাবো না, আমি সেম রেজাল্টই পাবো, খালি অ্যাপ্রোচটা আলাদা। আচ্ছা, তাহলে ত্রিভুজ সূত্র করে দেখাই। ত্রিভুজ সূত্র করতে গেলে কি করতে হবে? ত্রিভুজ সূত্র করতে গেলে যে ভেক্টরগুলো দেওয়া আছে সেগুলোকে পরপর আঁকতে হবে, মানে একবারে পেন না তুলে। তাহলে এটা যদি আমার a ভেক্টর হয় তাহলে এটা হয়ে যাবে আমার b ভেক্টর। দেখো ঠিক আছে, আমি পরপর দুটো বাহু দিয়ে প্রকাশ করলাম a ভেক্টর আর b ভেক্টরকে। এবার আমাকে কি করতে হবে? মাইনাস b ভেক্টর, আমার এটা দিয়ে হবে না, তাহলে আমাকে মাইনাস b ভেক্টর আনতে হবে। তাহলে আমি কি করব? ab টাকে পেছন দিকে বাড়িয়ে দেব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস b ভেক্টর। যদি আমি b ড্যাশ বলি তাহলে এটা হয়ে যাবে মাইনাস b ভেক্টর। এবার দুটো ভেক্টরকে পরপর দুটো বাহু দিয়ে সাজিয়েছি, কি করতে হবে? ত্রিভুজটা কমপ্লিট করতে হবে। তাহলে তুমি ত্রিভুজটা কমপ্লিট করো। কোন বাহুটা কমপ্লিট করছে? OB ড্যাশ বাহু। কি বলা হয়েছিল? যদি পরপর প্রকাশ করা যায় তাহলে তৃতীয় বাহু ভেক্টর দুটির লব্ধিকে প্রকাশ করবে। তাহলে এটা হয়ে যাচ্ছে তৃতীয় বাহু বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে মানে একটা না আঁকতে গেলে এই দিকে B ড্যাশ থেকে ও যেতে হয়, তাহলে বিপরীত ক্রমে মানে তুমি খেয়াল করে দেখো সামান্তরিক সূত্রের সাহায্যেও এই দিকেই পেয়েছি। দুটোর অ্যাপ্রোচ আলাদা, বাট দ্য রেজাল্ট মাস্ট বি দ্য সেম। তো দুটো একসঙ্গে তোমার মনে রাখার দরকার নেই, খালি কনসেপশনটা দেখো। কিন্তু যখন তুমি পরীক্ষায় করবে চেষ্টা করবে সামান্তরিক সূত্রের সাহায্যে করতে, ব্যাপারটা অনেক বেশি বুঝতে সহজ। যাই হোক, তাহলে এই গেল দুটো ভেক্টরকে আমি কিভাবে বিয়োগ করতে পারি। ঠিক আছে? বেশ, এটা দিয়ে একটা অঙ্ক আছে, খুব কমন একটা অঙ্ক। এইভাবে অঙ্কটা আছে, বলছে a p আর q, সাপোজ p আর q দুটো ভেক্টর, p আর q দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধি হচ্ছে r। ঠিক আছে? নে বলেছে যদি q এর অভিমুখ বিপরীতমুখী করা হয়, মানে p টা p থাকলো কিন্তু q এর অভিমুখটাকে আমি বিপরীতমুখী করে দিলাম, তাহলে বলছে লব্ধির মান হয় s। তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে r স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার। The resultant of two vector p and q is r. If q is reversed, then the resultant becomes s. You will have to prove r square plus s square equal to 2 into p square plus q square. ঠিক আছে? বেশ, কিভাবে করব? প্রথমে বলে দিয়েছে p আর q এর লব্ধি r। তাহলে আমি কি লিখতে পারি? যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে r square equal to p square plus q square plus 2pq cos theta। আর সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে? p minus q equal to s, মানে বিয়োগফল। তাহলে আমি দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি s square equal to p square plus q square minus 2pq cos theta। দেখো কি করতে হবে? সিম্পল অ্যাড করে দাও। তাহলে দেখো পড়ে থাকছে r square plus s square, এখানে 2p square আসছে, এখানে 2q square আসছে, আর এই পার্টটা কেটে যাচ্ছে, তার মানে 2 into p square plus q square। প্রুফ দেখে নাও, খুব সহজ অঙ্ক। এটাই মোটামুটি প্রত্যেক বছর দিচ্ছে, কোনো রকম এদিক ওদিক করে না। তাহলে খুব সহজে আমি এভাবে বের করে দিতে পারি। বেশ, এই আলোচনাটা হয়ে গেল ভেক্টর বিয়োগফল। নেক্সট আলোচনায় চলে যাব। আরেকটা সূত্র আমাদের আছে, ঠিক যেমন ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্র করেছে, নেক্সট আমাদের হয়ে যাচ্ছে বহুভুজ সূত্র, ল অফ পলিগন।
ল অফ পলিগন অফ ভেক্টর। পলিগন মানে হচ্ছে বহুভুজ, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো স্বভাবতই আগের আলোচনাগুলো যখন হয়েছে তোমার চিন্তা হওয়া উচিত ছিল যে আমরা সব ক্ষেত্রে দেখো দুটো ভেক্টর নিয়ে আলোচনা করছি, দুটো ভেক্টরের লব্ধি। ত্রিভুজ সূত্র বলো দুটো ভেক্টরের লব্ধি, সমান্তরিক সূত্র বলো দুটো ভেক্টরের লব্ধি। কিন্তু সবসময় তো এটা এক্সপেক্টেড নয় যে তোমাকে দুটো ভেক্টরই দেওয়া হবে, তোমাকে তো একাধিক ভেক্টরও দেওয়া থাকতে পারে। তাহলে যদি দুইয়ের বেশি ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে আমি এই সূত্র দিয়ে যোগ বা বিয়োগ করতে পারি। কি বলছে? আচ্ছা তার আগে একটু বলি যে আমার কাছে ধরে নাও একাধিক ভেক্টর আছে। এই সাপোজ দিস ইজ আ ভেক্টর এ, সাপোজ দিস ইজ ভেক্টর বি, আমি তিন চারটা নিচ্ছি। দিস ইজ ভেক্টর সি আর দিস ইজ ভেক্টর বি। এই চারটা ভেক্টর নিলাম। সাপোজ একটা বিন্দু থেকে চারটা ভেক্টর কাজ করছে। তোমাকে বললো এই চারটা ভেক্টরের লব্ধি নির্ণয় করো। অবভিয়াসলি ইউ ক্যানট অ্যাপ্লাই ল অফ প্যারালোগ্রাম আর ল অফ ট্রায়াঙ্গেল। তুমি ত্রিভুজ বা সমান্তরিকের সূত্র অ্যাপ্লাই করতে পারো না। তখন তোমাকে বহুভুজের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বহুভুজ সূত্র কি বলছে? বহুভুজ সূত্র মনে রাখবে an extended form of triangle law। ত্রিভুজ সূত্রের একটা বর্ধিত রূপ। কি বলছে? যে প্রথমে ভেক্টরগুলিকে পরপর একই ক্রমে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে সাজিয়ে ফেলি, একদম এ থেকে আঁকি। তাহলে প্রথমে আমি এঁকে ফেলবো এ ভেক্টর। তাহলে আমি প্রথমে এ ভেক্টর আঁকলাম। মোটামুটি চেষ্টা করব যে এই ভেক্টরটার মান যত মোটামুটি সেরকম একটা লম্বা করেই আঁকবে, পরীক্ষায় আঁকতে হবে। তারপরে বি কোন দিকে? এই বরাবর। তাহলে বি কে আমি একটু বড় করে এই বরাবর আঁকি। দিস ইজ ভেক্টর বি। সাপোজ এটা এবি রেখা দ্বারা প্রকাশিত। তারপর বলেছি কি সি এদিকে, তাহলে এটা হয়ে গেল তোমার ভেক্টর সি। সাপোজ বিসি রেখা দ্বারা প্রকাশিত। তারপর ডি, আমার সুবিধার জন্য একটু আমি সরিয়ে নিলাম, আর দেখতে সুবিধা লাগবে। এই সাপোজ এটা ছিল ডি, এটা হয়ে গেল ডি। সিডি রেখা দ্বারা প্রকাশিত। তাহলে কি করলাম? ভেক্টরগুলোকে প্রথমে একই ক্রমে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করলাম, ঠিক যেমন ত্রিভুজ সূত্রে করেছি। তো সেক্ষেত্রে দেখা যাবে একটা পলিগন হয়নি, একটা বহুভুজের মতো একটা শেপ পাওয়া যাবে। এবার কি করতে হবে? বহুভুজটাকে কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছি যে ওকে যদি ডি দিয়ে যোগ করে দিই তাহলে বহুভুজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? বহুভুজটাকে কমপ্লিট করলাম। সূত্রটা বলছে যে বাহুটি বহুভুজটিকে বদ্ধ করবে, the side that will close the polygon will represent the resultant of these vectors but in opposite direction। যে বাহুটি বহুভুজটিকে বদ্ধ করবে সেটি বিপরীত ক্রমে ভেক্টরগুলির লব্ধিকে প্রকাশ করবে। তাহলে ওডি বাহু তোমার ক্লোজ করেছে বিপরীত ক্রমে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছিল, তাহলে এটা হয়ে যাবে উল্টো দিকে। তাহলে তুমি বলতে পারো ওডি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ই ভেক্টর। দিস ইজ কল্ড ল অফ পলিগন। আবার বলছি, কতগুলি ভেক্টর যদি দেওয়া থাকে সেই ভেক্টরগুলিকে যদি কোনো বহুভুজের একই ক্রমে গৃহীত বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে যে বাহুটি বহুভুজটিকে বদ্ধ করবে সেই বাহুটি ভেক্টরগুলির লব্ধিকে মানে ওদিকে প্রকাশ করবে। ইফ number of vectors can be represented by consecutive sides of a polygon, then the side that will close the polygon will represent the resultant of the vectors but in opposite direction। ঠিক আছে? এবার অবভিয়াসলি তোমার প্রশ্ন হতে পারে যে এইভাবে কি সহজ মানে ঠিকঠাক বের করা যায়? অবশ্যই বের করা যায় না, কারণ দিস ইজ জিওমেট্রিক্যাল প্রসেস, জ্যামিতিক পদ্ধতি। জ্যামিতিক পদ্ধতি মানে এঁকে তোমার আঁকাতে যদি একটু ভুলভাল হয় তোমার ওটি বের করতে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি বের করা যায় না? পরে কিন্তু আমরা দেখাবো আর অন্য ম্যাথমেটিক্যাল প্রসেস আছে যার সাহায্যে অনেকগুলো ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। একটা জিনিস দিয়ে শেষ করবো এই ভিডিওটা। বলছে যে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র প্রতিষ্ঠা করো, এস্টাবলিশ ল অফ পলিগন ফ্রম ল অফ ট্রায়াঙ্গেল। তো সেক্ষেত্রে তোমাকে এই পার্টটার ছবিটা আঁকতে হবে যদি তোমাকে প্রমাণ করতে বলো। তারপর পলিগন ল বলে দিলে, এটা পর্যন্ত করে দিলে। এবার বলছে এস্টাবলিশ দ্য ল ফ্রম ট্রায়াঙ্গেল ল। সেটার জন্য আমি কি করলাম? এই কর্ণগুলো টেনে দিলাম। দেখো এই বহুভুজের ক্ষেত্রে দুটো কর্ণ হবে, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ।
তাহলে ওবি আর ওসি কর্ণ যুক্ত হবে। এবার ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি। প্রথমে ট্রায়াঙ্গেল ও এ বি। আচ্ছা ও এ বিতে যদি দেখাই পরপর বাহু কোনটা, এটা এটা, তার মানে আমি বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু ওবি। তাহলে দেখো ট্রায়াঙ্গেল ল যদি আমি অ্যাপ্লাই করি আমার পুরো থাকছে ওবি ইকুয়াল টু a প্লাস বি। ঠিক আছে, এবার চলে এসো ট্রায়াঙ্গেল ও বি সি। কোন দুটো বাহু পরপর ছবি থেকে দেখো ওবি আর বিসি। তাহলে আমি লিখতে পারি ওবি প্লাস বিসি ইকুয়াল টু ওসি। তাহলে আমি লিখতে পারি ওসি ইকুয়াল টু ওবি আর বিসি, এই দুটো বাহু পরপর, যে দুটো বাহু পরপর তাদের যোগফল থার্ড সাইডের সঙ্গে ইকুয়াল। আচ্ছা ওবি সমান দেখো লেখা আছে আগেরটাতে a প্লাস বি, আর বিসি মানে দেখো সি ভেক্টর, তাই না? এই যে বিসি, বিসি মানে হচ্ছে সি ভেক্টর। লাস্ট ট্রায়াঙ্গেলে চলে যাও, ট্রায়াঙ্গেল ও সি ডি। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের পরপর কি আছে, এটা আর এটা। তাহলে আমি লিখতে পারি ওডি ইকুয়াল টু ওসি প্লাস সিডি। আচ্ছা ওসি ইকুয়াল টু এক্ষুনি পেয়েছি এ প্লাস বি প্লাস সি, আর সিডি ইকুয়াল টু দেখো বি ভেক্টর। তার মানে তোমার পড়ে থাকছে ওডি দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস বি। দেখো এই রেজাল্ট আর এই রেজাল্ট সেম। তার মানে আমি ত্রিভুজ সূত্র থেকে খুব সহজে পলিগন লতে যেতে পারি। আর ওই যে বলেছিলাম ওই কথাটা খেয়াল রাখবে, প্রথমেই বললাম যে দিস ল ইজ অ্যাকচুয়ালি অ্যান এক্সটেন্ডেড ফর্ম অফ ট্রায়াঙ্গেল ল। দেখো তুমি যা বললাম সেটাই কিন্তু আমরা পেয়েছি।